আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। মিষ্টি আলুর বিস্কিট, যেটা অনেক হেলদি, ছোট বড় সবার জন্য। তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি। আমি এখানে 3টা উপকরণ দিয়ে নর্মালি এটা বানাই, বাট আমি এখানে আরও 2টা উপকরণ অ্যাড করেছি। সো চলেন দেখিয়ে দিই কী কী। আমি এখানে মিষ্টি আলু 3টা বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি। আপনারা যদি বেশি দিন রাখতে চান তাহলে একটু পরিমাণটা একটু বেশি নেবেন। আমি যেহেতু আজকেই শেষ করব বা কালকে শেষ করবো, এই জন্য একটু কম নিয়েছি পরিমাণে। জাস্ট তারপরে মিষ্টি আলুটা ভালোভাবে মেখে ম্যাশ করে নিয়েছি। তারপর আমি বাটার নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন বাটার নিতে। বাটার মিষ্টি আলুটা ভালোভাবে মেখে নিয়েছি। মেখে এই তো তারপর আমি এখানে পিনাট বাটার ইউজ করেছি। আপনারা চাইলে পিনাট বাটারটা স্কিপ করতে পারেন, বাট আমার মনে হয় এতে ভালো লাগে পিনাট বাটারটা। পিনাট বাটার দিয়ে আবার বেশ খানিকটা মেখে নিয়েছি। মেখে আবার একটু দুধ দিয়েছি। দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু এটা বাটার দিয়ে করে, বা দুধটা দিবেন, এতে ভালো লাগবে আমার মনে হয়। তারপর এতে দুধ দিয়ে আবার খানিকটা মেখে নিয়েছি ভালোভাবে। আর মিষ্টি আলুতে নিয়ে একটু ছোটো ছোটো গুঁড়িটা থেকেই যায়, মানে ওটা আর কি একদম মিহি হয় না, যার কারণে এরকম দেখাচ্ছে। তারপর এখানে আপনারা চাইলে আটা ময়দা যেটা ইউজ করতে পারেন, আমি এখানে ময়দা ইউজ করেছি, একটু বেকিং পাউডার ইউজ করেছি। আর মিষ্টি আলুতে চিনি কম, মানে মিষ্টি কম থাকলে আপনারা এটাতে একটু চিনি অ্যাড করে নিতে পারেন। তারপরে এই তো ভালোভাবে মেখে টেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা দেখতেই পাচ্ছিলেন, একটু বেশি শক্ত না বেশি নরম না, সফট সুন্দর একটা ডো হবে। আর সুন্দর মানে রুটির মতো বেলা যাবে এরকম ডো হবে। তারপর এরকম ডোটা বানিয়ে নিয়ে আমি সাইজ যেরকম শেপ খেতে চান, আমি এরকম চারকোনা করে একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট ফুটো করে নিয়েছি। এতে অনেক ভালো হয়েছে দেখতে। আর দেন আমি এটা এয়ার ফ্রায়ারে আমি দিয়েছি। এয়ার ফ্রায়ারে 180-তে আমি এক সাইডে 10 মিনিট, আবার উল্টা আরেক সাইডে 10 মিনিট। আপনারা চাইলে 8 মিনিট করে দিতে পারেন। 8 মিনিট করে ইটস গুড। দেন বেক করেছি, আর খেতে এত মজা হয়েছে, মানে আমি যদি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আপনারাও ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর সবাই পাশে থাকবেন, আর যারা ট্রাই করবেন তারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।